একটা মুমিন ব্যক্তি, একটা ইমানদার ব্যক্তি বুঝতে পারে দুনিয়াতে হালাল টাকা পয়সা উপার্জন করা কঠিন, তাছাড়া কোনো মানুষ বুঝতে পারবে না। বলছিলাম দুনিয়াতে যারা হালাল পয়সা বাদ দিয়ে হারাম ভাবে রিজিক উপার্জন করবে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওরে আদম সন্তান শোনো, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে রিজিক দিয়েছি, তা থেকে হালালটা গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি দুনিয়াতে শয়তানের পথ অনুসরণ করো না। শয়তানের পথ মানে হালাল রিজিক উপার্জনের পথ পন্থা বাদ দিয়ে যত রিজিক উপার্জনের পথ পন্থা আছে সবই হচ্ছে শয়তানি পন্থা। সুদের টাকা ইনকাম করা শয়তানি পন্থা, ঘুষের টাকা ইনকাম করা শয়তানি পন্থা, মানুষকে ওজনে কম দেওয়া শয়তানি পন্থা, রাতের গভীরে 1000 টাকার জাল নোট প্রচার করা শয়তানি পন্থা। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, দুনিয়াতে তুমি শয়তানের পথ অনুসরণ করো না। ভাইজান, হালাল টাকা পয়সা উপার্জন করতে হবে। রিজিকের পন্থা যদি হারাম হয় তাহলে আপনার কি হবে? আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিসটা পছন্দ করেন না, আল্লাহ অপবিত্র জিনিসটা গ্রহণ করেন না। যারা আমার কথাগুলো শুনছেন একটু চিন্তা করেন তো, আপনার গায়ের জামাটা, আপনার পোশাকটা যদি অপবিত্র হয়ে যায়, ময়লা হয়ে যায়, আলমারিতে রাখবেন নাকি নিচে রাখবেন? নিশ্চয়ই অপবিত্র জামাটা নিচে রেখে দিবেন, আলমারিতে রাখবেন না। তেমনি ভাবে সুদ খেয়ে এই দেহটা গঠিত করেছেন, হারাম খেয়ে এই দেহটা গঠিত করেছেন, প্রতিবেশী সম্পত্তি মেরে দিয়ে এই দেহটা গঠিত করেছেন, ভাই বোনকে ঠকিয়ে এই দেহটা গঠিত করেছেন, মানুষকে কষ্ট দিয়ে এই দেহটা গঠিত করেছেন। এই অপবিত্র দেহটা আল্লাহ জান্নাতে রাখবে না, জাহান্নামে রাখবে। হালাল টাকা পয়সা উপার্জন করতে হবে। আরেকটা কথা আপনাকে বলি, দুনিয়াতে টাকা পয়সা উপার্জন করে নিজেকে চালাক মনে করে